কন্যে ঘুমোচ্ছে, যেন গোলাপ ফুলটি ফুটে আছে। দেখো দেখো প্যাকাটিমা। দেখেছি, আর মেয়ে দেখতে হবে তো। হ্যাঁ, 100 বার। এই যে কন্যে ঘুমোলো, জগতে যেন শান্তি নেমে এলো। উফ, কি নাকে দড়ি দিয়েই না ঘুরিয়েছে এই কটা দিন। এতেই হেদিয়ে গেলি বাপ। হ্যাঁ, তুই নাকি আমার কোটিমার জন্য নিজের প্যারানটা পর্যন্ত দিতে পারিস। পারি বই কি, 100 বার পারি। সে কথা আর কেউ না জানুক, কন্যে আমার ঠিক জানে। বিশেষ না হয় জিজ্ঞেস করো। ও কন্যে, কন্যে একবার চোখ মেলে চাও, এই প্যাকাটিমার প্রশ্নটা শোনো একবার। চুপ কর, অনামুখো কোথাকার। কতদিন বাদে আমার মেয়েটা দু চোখের পাতা এক করলো। খবরদার ডাকবি না বলে দিচ্ছে। তাই বলে কুম্ভকর্ণের মতো সারাদিন ঘুমোবে? মরণ দশা, এমন হেসে কুটি পাটি যাচ্ছিস কেন লা? এত ফুটতে কিসে? তোমাদের কাণ্ড দেখে বড্ড হাসি পাচ্ছে গো। কেন শুনি? এখানে কি সঙ্গের তামাশা চলছে? হ্যাঁ, তামাশাই বটে। যে মেয়ের চোখে এতদিনে এক ফোঁটাও ঘুম ছিল না, সেই মেয়ে ঘুমিয়ে এমন কাদা হলো যে দিন গড়িয়ে রাত হতে চলল। তবু তোমাদের একবারও মনে হলো না যে এমন কাণ্ড ঘটলো কি করে? না, মনে হলো না। মেয়ে আমার ঘুম গেছে, এই আমার কাছে যথেষ্ট। তা তোর মনে যখন এত প্রশ্ন, তুই উত্তর দে। তুমি বুঝি জানো এর রহস্য? জানে বই কি, আমার মন বলছে তোমার মেয়েকে গুণ করেছে। গুণ করেছে? আমার কোটিমাকে গুণ করেছে? কার এমন বুকের পাটা শুনি? এ নিশ্চয়ই ওই মেয়ের কাজ। ওই মেয়ে জাদু টোনা করেছে। ভেঙেছে ভেঙেছে কন্যে। কোটিমা, ঘুম ভাঙলো? হুহা! ইস, কতটা কেটে গেছে? না না, কিছু হয়নি, আমি ঠিক আছে। চল দাদা, চল। কিছু হয়নি বললেই হবে, রক্ত তো বন্ধ করতে হবে। কি করিস বলতো? দেখে চলতে পারিস না? হ্যাঁ? ইস, কোথায় যাচ্ছিস? ইস দাদা, এখানে বেশিক্ষণ থাকা চলবে না। আবার যদি ওরা চলে আসে? না না, আমার মনে হয় ওদের আমরা ফাঁকি দিতে পেরেছি। ওরা উল্টো দিকে গেছে, এখন এখানে কিছুক্ষণ আমরা নিশ্চিন্ত। ওদের একমাত্র লক্ষ্য ছিল কিরণকে ধরা। কেন বলো তো? ওরা কি আমাকে চিনে ফেললো? না না, একটা সন্দেহ নিশ্চয় করেছে। না, এভাবে তাড়া করলো কেন? একটু সহ্য করো, ঠিক হয়ে যাবে। ঠাকুরমশাই আমায় বারবার বলেছিল এই রাত চিহ্ন ঢেকে ঢেকে রাখতে। ওরা যদি এটা দেখে ফেলে তাহলে খুব বিপদ হয়ে যাবে। আমি তো সাবধানেই ছিলাম। ওরা কি তাহলে আমাকে চিনে ফেললো? ওসব কিছু না, বিপদটা হয়েছে দাদার জন্য। হ্যাঁ, আমি আবার কি করলাম? তুই কিরণের নাম ধরে ডাকলি বলেই তো গন্ডগোল হলো। তোর মুখে ওর নামটা যদি না শুনতো
তাহলে ওরা বোনকে চিনতে পারতো না। ঠিক বলছো ছোট দাদা, ওরা আমাকে চিনে ফেলেছে। আমার তো মনে হয় না অত গন্ডগোলের মধ্যে কিরণ ডাক্তার শোনা অত সহজ নয়। সে কথা তো তুই এখন বলবি দাদা? এত কিছু করার পরেও তীরে এসে তরি ডুবলো। সে কি আমার জন্য? কিরণের গান শুনে রানী তো আগেই অজ্ঞান হয়ে গিয়েছিল। কি বলছো? গান শুনে আবার কেউ অজ্ঞান হয়ে যায় নাকি? এমন কথা আগে কেউ কখনো শুনেছে? এখন এসব এখানে আলোচনা না করে আমাদের আগে মাদের তাঁবুতে ফেরা উচিত। হ্যাঁ, ওখানে গেলে জানতে পারবো ওরা ঠিকঠাক ফিরলো কিনা, আর কিরণের নামও কেউ শুনতে পেয়েছে কিনা সেটা মাদারিদের থেকেই জানতে পারবো। আর দেরি করে লাভ নেই, চলো চলো। হ্যাঁ চল। ওখানে আস্তে আস্তে। সাবধানে। ঠিক আছে ঠিক আছে, আস্তে। হারিয়ে গেছে আপন মানুষ, হাসি খেলার রঙিন ফানুষ। হারিয়ে গেছে নরম আদর পুতুল খেলার ঘর, যা গেছে তার দুঃখ ভুলে বাধা তোরে নোঙর খুলে ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে তুলতে হবে ঝড়। কেন কেন ওই গানটা বারবার আমার কানে ভেসে আসছে? কেন আমার মনটা এমন উথাল পাথাল করছে? আমি আর ওই যে মেয়েটা গান গাইছিল, সে কে? সে কি নাম, কোথায় থাকে? আমি কি ওকে চিনি? মনে পড়ছে না, মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। ব্যাপারখানা কি হলো বুঝতে পারছি না তো। এমন ঘুমো রাক্ষসে ঘুমোয়? কোটি আমার সত্যিই ঘুমোচ্ছে তো, নাকি অন্য কিছু? বলি, মেয়েটার জ্ঞান আছে তো? আমার কোটি বেহুশ হয়ে যায়নি তো? রানীমা, মহারানীর ভোজনের ব্যবস্থা করেছি। আপনি যা যা বলেছিলেন সব ব্যবস্থা করেছি। ওগুলো নিয়ে এদিকে আয় দেখি। এতক্ষণ বুঝি কেউ না খেয়ে থাকতে পারে? আয় দিদি, আমাদের মহারানীর পক্ষে তো সব সম্ভব। আমাদের মহারানী করতে পারেন না এমন কোনো কাজই হয় না। না, তাও আমি বলি কি, অনেকক্ষণ তো হলো, এবার একটু ডাকলে হয় না? আরে এতক্ষণ না খেয়ে আছেন, এরপর ওই তিথিতে পড়ে আবার শরীরটা বিগড়ে যায়। থাম থাম বলছি। মহারানীর চিন্তায় ওদের রাতের ঘুম হচ্ছে নাকো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করতে হবে নাকো। নিশ্চিত ছায়েদের মতো নেমো খারাম আমি নিজের জীবনে দুটো দেখি। দেখ